কালো রাত আমাদের উপরে চেপে বসেছে। এই কালো রাতের অবসান বুঝিবা আর হবে না। পশ্চিম কালো মনে হয় সুবহের সাথে আর হবে না। সহকা আকাশে ঝড় উঠল। অনেক রাজনৈতিক আন্দোলন হয়েছিল। জাতীয়তাবাদী দল, জামাত ইসলামী সহ অনেক রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে কিংবা বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে এই জগত্তর পাথরকে সরাবার জন্য চেষ্টা করেছিল, পারেনি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল পাখির মতো ক্ষুদ্র ক্ষুদ্র ছাত্র তারা একটি অধিকার আন্দোলন করেছিল। তারা কেমন চেয়েছিল? কোটার সংস্কার চেয়েছিলেন। প্রতি 100টি চাকুরির মধ্যে 56টি চাকুরি কোটার ভিত্তিতে হতো, এটার সংস্কার তারা চেয়েছিলেন। কিন্তু সরকার মানতে পারেনি। এরপরে 9 দফা, তারপরে 4 দফা, অবশেষে সকল ছাত্র জনতার ঐক্যবদ্ধ স্রোত নেমেছিল এবং এক দফায় পরিণত হয়েছিল। সরকার বন্ধ হয়েছিল, সরকার পড়ে গেল। তিনি 4 তারিখে বলেছিলেন প্রধানমন্ত্রী পালায় না, কিন্তু 5 তারিখ 12টার মধ্যে একটি হেলিকপ্টার গণভবন থেকে উঠল এবং আগরতলায় গেল। আগরতলা থেকে দিল্লিতে গিয়ে পড়লেন কোরআনের পাখি মাওলানা দিলওয়ার হোসেন সাইদি ঠিকই বলেছিলেন, বেশি লাফাবা না, অনেকে বেশি লাফালেন। জুলুম নির্যাতন যদি সীমাহীন কোন জায়গায় পৌঁছাও, তাহলে অবস্থা এমন দাঁড়াবে যে পালাবার পথ পাবে না, দিল্লি গিয়ে পড়তে হবে। তাই হয়েছে। দিল্লি ছাড়া আর করে ঠিকানা ছিল না। মজার ব্যাপার হলো এই জাতি, এই জনপদের, এই ভূখণ্ডের প্রিয় স্বদেশ বাংলাদেশের মুসলমানদের, বিশেষ করে ইসলামী আন্দোলনের দায়িত্বশীল কর্মী সমর্থকদের জন্য আজকে আশেপাশে কোনো ঠিকানা নেই। এই দেশ, এই রাষ্ট্র, এই জনপদই হচ্ছে আমাদের ঠিকানা। আমরা আমাদের আর কোনো বাড়ি কিনি নাই, এই জমিন হচ্ছে আমাদের বাড়ি। আমরা এই রাষ্ট্রের কোন ক্ষতি চাই না, কোন অকল্যাণ চাই না, কোন নকশাই চাই না। আমরা দেশের প্রতিটি নাগরিকের কল্যাণ কামনায় ব্যতিব্যস্ত থাকছে বাংলাদেশ জামাত ইসলামী। একটি বিপ্লব হয়েছে, বিপ্লবে যারা জীবন দিয়েছেন ওই সমস্ত শহীদদের জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করি, রব্বে কারীম তোমার রাসূলের মুখের কথা কালাম, মুখের কালাম। যদি কেউ কোন অত্যাচারী শাসকের বিরুদ্ধে কথা বলতে গিয়ে জীবন দান করে, সেও শহীদ। সে অর্থে ওই ছাত্ররা আমাদের কাছে প্রিয় শহীদ না? নিশ্চয়ই শহীদ, নিশ্চয়ই শহীদ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, রব্বুল আলামিন ওই শহীদদের শাহাদাতকে তুমি কবুল করো। আমিন। তাদের অতীতে যদি কোনো গুনাহ থেকে থাকে, সকল গুনাহ থেকে তাদেরকে মুক্তি দাও। আমিন। বন্ধুরা, যারা শহীদ বাংলাদেশে জামাত ইসলামী তাদের পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে। প্রায় 632 জন শহীদ হয়েছে। তাদের প্রত্যেকের কাছে 2 লক্ষ করে টাকা পৌঁছাবার অঙ্গীকার করেছে বাংলাদেশ জামাত ইসলামী। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। নতুন সংগঠন গত 17 বছর ধরে আমার সকল
প্রত্যেকটি অত্যাচারের, নির্যাতনের, জুলুমের পেটের ভিতর থেকে মানুষের পরিবারের মধ্যে জামাত ইসলামের জন্য এক ধরনের মহব্বত, ভালোবাসা পয়দা হয়েছে। নিরপরাধ একটা লোক, তাকে হাত ধরে থানায় নিয়ে যাওয়া হলো। এই থানায় নিয়ে যাওয়ার পরে প্রতিক্রিয়া হয়েছে এই নিরপরাধ মানুষটার জন্য আপনার আমার সকলের পরিবারের মধ্যে ভালোবাসা পয়দা হয়েছে। সে কারণে আজকে উন্মুক্ত পরিবেশে আদিবার এই বিশাল সমাবেশ। প্রিয় উপস্থিতি, আমি আর কথা বাড়াবো না। অপপ্রচার এটা কি খুব নতুন? হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছিলেন। আবু জাহেলরা হজের মৌসুমে লোকদের কানে কানে বলা শুরু করলো, এই শহরে একজন পাগল আছে মুহাম্মদ, সে নতুন কথা বলেন, যদি তুমি তার কথা শোনো তাহলে পরে তোমার বাপ-দাদার চৌদ্দ গোষ্ঠীর ধর্ম ভুলে যাবা, তোমরা তার কাছে যেও। অপপ্রচার কি নতুন? আজকে কি বলছেন? আমাদেরকে বলছে স্বাধীনতা, সার্বভৌমত্বের বিপক্ষে আমরা রাজাকার, তার বড় নানান কথা বলছে। সুস্পষ্ট করে বলতে চাই, যার এই বাংলাদেশের ভূখণ্ডের বাইরে অনেক বাড়ি থাকে, অনেক ঠিকানা থাকে, তাদের এখানে প্রকৃত ঠিকানা, তাদের দেশে প্রকৃত রাজাকার, তাদের দেশের প্রকৃত অধিবাসী নন। বন্ধুরা, আমার ঠিকানা একটা, সেই হচ্ছে এই বাংলাদেশ। জামাত ইসলামী কি চায় এই প্রশ্নের উত্তর খুবই স্পষ্ট করে দিতে চাই। জামাত ইসলামী আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করতে চায়, কোরআনের আইন ও কানুনকে কায়েম করতে চায়। আমাদেরকে কেউ বলে যে ধর্মভিত্তিক দল, আমাদেরকে কেউ বলে সাম্প্রদায়িক দল, বলে করুক না, তবুও বলবো আমরা কোরআনের আইন ও কানুনকে এই জমিনে কায়েম করতে চাই। কিভাবে কায়েম করতে চান? আমি এদেশের সব মানুষকে, সব হিন্দুকে মেরে ফেলবেন না, কাউকে বলা হবে না, বরং আজকে যে অধিকার সম্পর্কে আপনি জানেন না, সেই অধিকার প্রত্যেকটা হিন্দু ভাইয়েরা পাবে। আপনি দ্বিতীয় শ্রেণীর নাগরিক, আপনাকে বলা হয় সংখ্যালঘু। সুস্পষ্ট করে আশেপাশে কোনো হিন্দু বন্ধু যদি থেকে থাকেন, আপনারা সবাই অবগতির জন্য বলতে চাই, যে অধিকার আপনি পান নাই, দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে রয়েছেন, আপনি প্রথম শ্রেণীর নাগরিক, একইভাবে মুসলমানদের মতো প্রথম শ্রেণীর নাগরিক হবেন। বিচার পাবেন, খাদ্য, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসার অধিকার পাবেন। কোরআন শক্তি নেই, যদি কোরআনের কায়েম থাকে তাহলে দুনিয়ার কোন শক্তি আপনাকে অধিকার হারা করতে পারবে না। আলী রাদিয়াল্লাহু তখন রাষ্ট্রপ্রধান, তার বিরুদ্ধে একজন ভিন্ন ধর্ম অবলম্বী, অন্যদের ভাষায় সংখ্যালঘু, তারা তার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করলেন যে তিনি আমার বিরুদ্ধে চুরির অভিযোগ এনেছেন অন্যায়ভাবে। রাষ্ট্রপ্রধানকে কাজী এজলাসে আনা হলো। রাষ্ট্রপ্রধানের কাছে কাজী যায় নাই, বিচারক যায় নাই, কাজী তলব করছে রাষ্ট্রপ্রধানকে এবং এসে তাকে সাক্ষ্য দিতে হয়েছে। সাক্ষ্য যেহেতু রাষ্ট্রপ্রধান অর্থাৎ আলী রাদিয়াল্লাহু ছেড়ে ছাড়া আর কেউ নাই, বিচারের রায় হয়েছে ওই ভিন্ন ধর্ম
ইসলাম, কোরআন, এটি কোরআন। দ্বিতীয় শ্রেণীর নাগরিক হওয়া প্রয়োজন হবে না কোন ভিন্ন ধর্মাবলম্বী। শিক্ষা, চিকিৎসা সহ সকল প্রকার অধিকার হারা হবেন না, বরং প্রাপ্ত হবেন। এদেশে তো কেউ কেউ খুব চমৎকার করে ছোট্ট ছোট্ট করে বলে যে ভাই যত কিছুই কম উন্নয়ন তো হয়েছে। কি বলে না? পদ্মা সেতু করতে কত টাকা লাগছে? 40,000। 32,000 কোটি টাকা প্রয়োজন হয়েছে পদ্মা সেতু। আর সাবেক প্রধানমন্ত্রী অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা সালমান রহমানের ব্যাংক থেকে অবৈধ লোনের পরিমাণ 38,000 কোটি টাকা। একটি লোকের কাছ থেকে যদি অবৈধ লোন আদায় করা যায় তাহলে আরো 1টা পদ্মা সেতু সম্ভব। মূলত 10,000 কোটি টাকার পদ্মা সেতু ছিল, এস্টিমেট বাড়াতে বাড়াতে 32,000 কোটিতে পরিণত হয়েছে। দুর্নীতির কারণে, দুর্বৃত্তায়নের কারণে, ষড়যন্ত্রের কারণে আমার দেশের অর্থনীতি ভঙ্গুর হয়েছে। বাংলাদেশের বর্তমান লোনের পরিমাণ হচ্ছে 99,000 কোটি টাকা। বাংলাদেশের লোক সংখ্যা কত? 18 কোটি। 18 কোটি দিয়ে 99,000 কোটি টাকায় ভাগ দেয়। যে ছেলেটি বা মেয়েটি আজকে পৃথিবীতে জন্মগ্রহণ করেছে তার মাথার উপরে লোনের বোঝা আছে। প্রধানমন্ত্রী বলেছিলেন, সাবেক প্রধানমন্ত্রী, যে আমার পিয়নের 400 কোটি টাকার মালিক। আমি প্রশ্ন করতে চাই, খুবই বিনয়ের সাথে বলতে চাই, যদি পিয়নের হয় 400 কোটি টাকার মালিক হয় তাহলে ওই পিয়নের যিনি মালিক তার টাকা পয়সা লুটের পরিমাণ কত হতে পারে আমার জাতি একদিনে হিসাব দেবে। নেবেই। খুবই সংক্ষেপে আর একটি কথা বলে শেষ করব। বন্ধুরা, আমরা ইন্ডিয়ার মসজিদ ভাঙছে জানেন আপনারা? ইন্ডিয়ার বাবরি মসজিদ ভেঙে ফেলেছে। জামায়াত ইসলামীর পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে, বাবরি মসজিদ ভাঙার কারণে এখানে যদি কোন মন্দিরের একটা ইট কেউ ভাঙবে গুনাহ হবে, সওয়াব হবে না। আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে তাকে। আমরা ওইখানে অন্যায় করেছে, অপরাধ করেছে, এর প্রতিশোধ আরেকটি অন্যায় নিয়ে না, অপরাধ সংগঠিত করে নয়, বরং কল্যাণ এবং সেবার মধ্য দিয়ে আমরা এর প্রতিশোধ নিতে চাই। এই 5 তারিখের পরে আমাদের একটা দ্বিতীয় স্বাধীনতা হয়েছে বলে আমরা মনে করছি। এই দ্বিতীয় স্বাধীনতা অর্জনের পরে আমরা আমাদের কর্মী, আমাদের দায়িত্বশীলদের কাছে একটি মেসেজ পৌঁছে দিয়েছি, সেটা হচ্ছে এখন আমরা কিভাবে সময়টা ব্যয় করব, কোন পদ্ধতিতে এগোবো। আমরা 4টা কথা বলবো। সেটি হচ্ছে এই বিজয়ের পরে কি করতে হবে, কোরআন শরীফ করে দিয়েছেন, ইসলামের ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। বিজয়ের পরে তোমাদের মূল কাজ হবে আল্লাহর তাসবিহ করা, হামদ বলা, হামদ আল্লাহর প্রশংসা করা, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। তারপর তওবা করো, যদি কোনো বাড়াবাড়ি হয়ে থাকে তওবা করো। এরপর 2-3 নম্বরে কি করবা, বিনয়ের অবলম্বন
হবে, 4 নম্বর হচ্ছে সেবা। এই জাতির সেবায় মনোনিবেশ করতে হবে, আত্মনিয়োগ করতে হবে এই জাতির সেবায়। জামাত ইসলামী যদি আপনাদের সমর্থন পায়, জামাত ইসলামী যদি আপনাদের সহযোগিতা পায়, ইনশাআল্লাহ বাংলাদেশে কোরআনী হুকুমত কায়েম করবে, কোরআনী সমাজ, কোরআনী আইন ও কানুন এই জমিনে কায়েম করবে, একটি কল্যাণ রাষ্ট্র তৈরি করবে। একটা উদাহরণ দিয়ে আমার কথা শেষ। সেটি হচ্ছে, আপনারা তো জাকাতের নাম শুনেছেন, শুনছেন? জাকাত তো হলো বছর শেষে কিছু খুচরা টাকা ঘরে করে নিয়ে দেওয়া, এটার নাম জাকাত? না না না, জাকাত এর নাম নয়, বরং একটি সমাজ, একটি রাষ্ট্র, একটি জনপদ থেকে চিরতরে ভুখা, দারিদ্র, অভাব, অভিযোগকে দূর করবার জন্য বড় একটি হাতিয়ার, বড় একটি উপায় হচ্ছে জাকাত। বাংলাদেশের মাত্র 13 জন ধনী লোকের কাছ থেকে যদি জাকাত পরিপূর্ণভাবে হিসাব করে আদায় করা যায়, সর্বোচ্চ ধনী 13 জন, এদের কাছ থেকে যদি জাকাত আদায় করা যায়, তাহলে করে বাংলাদেশে একটা ইউনিয়নে জাকাতের ভাগে পড়বে 42 কোটি টাকা। 42 কোটি টাকা যদি 2 ভাগ 50 লক্ষ টাকা করে যদি দেন, তাহলে 84 জনকে 1 বছরের জন্য দিতে পারবেন। 1 বছরের জন্য 84 জনকে দিতে পারবেন। যদি 25 লক্ষ টাকা করে দিতে চান, তাহলে পরে আরো 84 জনকে, অর্থাৎ 168 জনকে দিতে পারবেন। 168 জনকে যদি 25 লক্ষ টাকা করে দেওয়া যায়, ওই ইউনিয়নের কোন ভুখা না, কোন অভাবী, কোন দরিদ্র মানুষ হতে পারে না। একটি দেশে যদি 10 বছর কোন দেশের টাকার ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু থাকে, সেখানে কোনো অভাবী থাকতে পারে না, কোন গরিব মানুষ থাকতে পারে না। এটা 10 টাকা বা 100 টাকার একটা নোট এখানে হাতে নিয়ে যাওয়া হয়। আপনার অভাব কথা বলুন, আপনাকে পুনর্বাসন করবে ইসলামী রাষ্ট্র, ইসলামী সরকার। আমরা এই মহাসত্যটাকে জনগণের কাছে, গরিব মানুষের কাছে বুঝাতে পারি নাই বলে জনস্রোতের মতো তারা আমাদের এই আন্দোলনের দিকে এগিয়ে আসে নাই। যদি বুঝাতে পারতাম, তাহলে পরে দেখতেন অভাবী মানুষরা বিপুল হতে দলমত নির্বিশেষে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার এই আন্দোলনে তারা শরীর হতো। আসুন বাংলাদেশে জামাত ইসলামী কে আমরা সকলে মিলে সহযোগিতা করি। আমার হাত দিয়ে, আমার মুখ দিয়ে, আমার ব্যালটের শক্তি দিয়ে, আমার পকেটের টাকা দিয়ে, আমার অর্জিত সঞ্চিত অর্থ সম্পত্তি দিয়ে যদি বাংলাদেশ জামাত ইসলামীকে সাহায্য করি, সহযোগিতা করি, তাহলে পরে দুনিয়ার কোন রক্ত চক্ষু আমাদেরকে স্থির করতে পারবে না ইনশাআল্লাহ। আসুন আগামী দিনে এই আহ্বান রাখছি, জামাত